একদিকে ব্রাজিলের মিশন হেক্সা, অন্যদিকে জাপানের স্বপ্নযাত্রা। বিশ্বকাপের নকআউট পর্বে এমন এক লড়াই অপেক্ষা করছে ফুটবল বিশ্বের জন্য। বিশ্বকাপের রাউন্ড অফ 32 কাল 29 জুন হিউস্টনে মুখোমুখি হতে যাচ্ছে দুই ভিন্ন ধারার ফুটবল। কাগজে কলমে ব্রাজিল ফেভারিট, তবে জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে 2-3 গোলে হারিয়েছিল জাপান। যদিও সেই ম্যাচে ব্রাজিলের রক্ষণে ছিলেন না গ্যাব্রিয়েল ও মার্কিনোস, তবুও বড় দলকে চমকে দেওয়ার ক্ষমতা যে তারা রাখে সেটি তারা একাধিকবার প্রমাণ করেছে। এই বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে জাপান। নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 গোলের ড্র, তিউনিসিয়ার বিপক্ষে 4-0 ব্যবধানের বিশাল জয় এবং সুইডেনের বিপক্ষে 1-1 গোলের ড্র করে গ্রুপ পর্বের রানার্স আপ হয়েছে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র 11টি ট্যাকলের মধ্যে 10টিতেই সফল ছিল জাপান, যা তাদের রক্ষণাত্মক শৃঙ্খলারই প্রমাণ। অন্যদিকে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছে। মরক্কোর সঙ্গে 1-1 গোলের ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে 3-0 ব্যবধানে। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই তারা তৈরি করেছিল চলতি বিশ্বকাপের সর্বোচ্চ এক্সি, আর ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের 3 ম্যাচেই গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে ব্রাজিলের জন্য দুঃসংবাদও আছে। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রাফিনা, তার জায়গায় নামতে পারেন তরুণ রায়ান, যার জন্য এটি হবে প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ। অন্যদিকে দীর্ঘ চোট কাটিয়ে নেইমার ফিরলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন, তাই তাকে বদলে হিসেবেই দেখা যেতে পারে। জাপানের শিবিরেও রয়েছে কিছুটা দুশ্চিন্তা। হাঁটুর চোটের কারণে তাকেফুসা কুবোর খেলার সম্ভাবনা খুবই কম, আর তাদের সেন্টার ব্যাক কো ইতাকুরা সুইডেন ম্যাচে চোট পেলেও তার অবস্থা গুরুতর নয়। কৌশলগত দিক থেকে ম্যাচটি হতে পারে দারুণ উপভোগ্য। কার্লো আনচেলত্তির ব্রাজিল ফুল ব্যাকদের ওভারল্যাপিং রান এবং উইঙ্গারদের ইনসাইড কাটের উপর বেশি নির্ভরশীল। অন্যদিকে হাজিমে মোরিয়াসুর জাপান কম্প্যাক্ট ডিফেন্স গড়ে তুলে প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় থাকে। বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকেই তাদের সবচেয়ে বড় অস্ত্র। ব্রাজিলের জন্য সেট পিসও হতে পারে বড় সুযোগ, কারণ আকাশে বলের লড়াইয়ে জাপানের তুলনায় উচ্চতার সুবিধা রয়েছে সেলেসাওদের। অন্যদিকে জাপান চেষ্টা করবে ব্রাজিলের ফুল ব্যাকদের পেছনে তৈরি হওয়া ফাঁকা জায়গা কাজে লাগিয়ে দ্রুত আক্রমণে যাওয়ার। সব মিলিয়ে ম্যাচে এগিয়ে থাকবে ব্রাজিল, তবে জাপান যে সহজ প্রতিপক্ষ নয় সেটি ইতোমধ্যেই বিশ্বকাপে প্রমাণ করেছে। তাই হিউস্টনে দুই দলের লড়াই জমে ওঠার সব উদযাপনেই রয়েছে।